নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো হেলদি অ্যান্ড টেস্টি মাশরুম সয়া চাঙ্কস রোল। আর এই রোলটা কিন্তু আমরা খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারি। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণভাবে পছন্দ করবে। তো এই মাশরুম সয়া চাঙ্কস রোল বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ সয়াবিন। এরপরে আমি একটা প্যানে জল বসিয়ে দিয়েছি, জলটা বেশ গরম হয়ে গেছে, আমি তাতে সয়াবিনগুলো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। ভিনিগার দিলে সয়াবিনের যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না। এরপরে এটা কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। এরপরে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, তাতে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে ময়দাটাকে প্রথমে ভালোভাবে তেল আর নুন দিয়ে মেখে নেব। এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। যতক্ষণে সয়াবিনটা আমার সেদ্ধ হবে ততক্ষণে আমার ময়দাটা মাখা হয়ে যাবে। তো ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি রেখে দিচ্ছি সাইড করে। এরপরে আমি সয়াবিনটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে আমি এটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি মাশরুম। মাশরুমটাকেও আমি ছোট ছোট টুকরো করে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা টমেটো, যেটা ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, আর নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, এটাও আমি ছোট ছোট করে কেটে রেখেছি। নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, যেটা ছোট ছোট করে কুচিয়ে কেটে রেখেছি, আর নিয়ে নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা, এটাও আমি কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা স্প্রিং অনিয়ন। এরপরে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। তো আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিলাম অলিভ অয়েল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম কেটে রাখা সয়াবিন, আর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা মাশরুম। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এরপরে আমি নুন আর ব্ল্যাক পেপারটাকে মিশিয়ে ভালোভাবে সয়াবিন আর মাশরুমটাকে ফ্রাই করে নেব। বাড়িতে বাচ্চারা দেখবেন সব সময় একঘেয়ে খাবার খেতে একেবারেই পছন্দ করে না। শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু একঘেয়ে খাবার খেতে পছন্দ করে না। তো তখন একটু নতুন কিছু বানিয়ে দিলে কিন্তু বাচ্চা বড় সবাই খুব খুশি হয়। আর এই মাশরুম আর সয়া চাঙ্কস রোলটা কিন্তু আমরা টিফিনে বা ব্রেকফাস্টে কিন্তু আমরা এটা বানিয়ে দিতে পারি। এদিকে আমার মাশরুম আর সয়াবিনটা কিন্তু ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও কিন্তু আমি আরও কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাশরুম আর সয়াবিনটা কিন্তু আরও একবার আমি কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব, যতক্ষণ না পেঁয়াজটা আমার ভালোভাবে ফ্রাই হচ্ছে। আর এই রোলটা কিন্তু ভীষণ হেলদি আর টেস্টি হয়, সেই জন্য বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে। আর এটা কিন্তু একটা নতুনত্ব রেসিপি, সেই জন্য সবাই কিন্তু পছন্দও করবে। তো এদিকে আমার সয়াবিন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা টমেটো আর ক্যাপসিকাম, সঙ্গে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো কিছুটা চিলি ফ্লেক্স আমি দিয়ে দিলাম এখানে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ থাইম। থাইম যদি না থাকে সেক্ষেত্রে 1 চামচ অরিগ্যানো আর কিছুটা ধনেপাতাও কিন্তু দেওয়া যেতে পারে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও একটু নুন, যাতে টমেটোটা ভালোভাবে আমার নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো এবার সব কিছু মিলিয়ে কিছুক্ষণ আমি এটা ফ্রাই করে নেব। আর এই রোলটা কিন্তু বানিয়ে খেলে একেবারে রেস্টুরেন্টের মতো মনে হবে। তো এটা আমার বেশ ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি 4 টেবিল চামচ মতো জল এতে দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে আমি এটা প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে সবটাকে একটু রান্না হতে দেব।
তো 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে একটু ভালোভাবে আরও নেড়ে চেড়ে নেব 1 মিনিটের মতো। এটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। তো এবারে আমি গ্যাস অফ করে দেব, করে এটাকে আমি সাইডে রেখে দেব। এরপরে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা আমি নিয়ে নিলাম। ময়দা থেকে আমি একে একে লেচি কেটে নিলাম। এবারে আমি এক একটা লেচিকে পরোটার আকারে অর্থাৎ গোল গোল করে আমি বেলে নেব। তো পরোটাগুলো আমি বেলে নিলাম। এরপরে আমি ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। প্যানটা গরম হলে আমি এক একটা পরোটা এতে দিয়ে দেবো। এরপরে এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিয়ে অল্প একটু তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব। আর কেউ যদি মনে করেন যে তেল দিয়ে ভাজবেন না, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। আপনারা কিন্তু প্লেন রুটি ভাবে সেঁকে নিয়েই কিন্তু রোলটা তৈরি করতে পারেন। তো এইভাবে একে একে আমি পরোটাগুলো সব ভেজে নিলাম। এরপরে আমি একটা প্লেটে নিয়ে নিলাম একটা পরোটা। তাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটাকে আমি ভালোভাবে পরোটার মধ্যে লাগিয়ে নিলাম। এরপরে যে ফিলিংটা আমি তৈরি করে রেখেছিলাম সয়াবিন আর মাশরুমের, সেটা আমি এর মধ্যে ভালো করে দিয়ে দিলাম। যার যতটা ইচ্ছা সে ততটা পরিমাণে কিন্তু এতে দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম অল্প একটু চিজ। বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে চিজটা দেওয়া যেতে পারে। তো চিজটা দিয়ে আমি এটাকে রোল করে দিলাম। এরপরে আমি একটা পেপার দিয়ে এটাকে মুড়ে রোলের আকারে তৈরি করে রেখে দিলাম। এইভাবে আমি আরও একটা বানাচ্ছি। তাতে আমি প্রথমে দিয়ে দিলাম টমেটো সস, তারপরে আমি সয়াবিন আর মাশরুমের ফিলিংটা দিয়ে দিলাম। এটাতে কিন্তু আমি চিজ দিলাম না। যদি বড়রা কেউ খায় বা চিজ কেউ না খেতে চায় সেক্ষেত্রে কিন্তু চিজ না দিলেও চলবে। তো এটাকে আমি চিজ ছাড়াই কিন্তু তৈরি করলাম। তো এইভাবে আমি একে একে সব তৈরি করে নিলাম আর তারপরে আমি গরম গরম সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুব তাড়াতাড়ি হেলদি অ্যান্ড টেস্টি মাশরুম সয়া চাংস রোল। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার আপনারা বাড়িতে বানাবেন বন্ধুরা। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।